ভারতের রপ্তানি সংকট, লাভবান বাংলাদেশ নাকি নতুন ফাঁদ? যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় রপ্তানির জন্য বড় ধাক্কা। আমেরিকা ইতোমধ্যেই ভারতীয় পণ্যে 25% শুল্ক বসিয়েছে। তার উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন প্রয়োজনে আরও 25% বাড়ানো হবে। অর্থাৎ ভারতের উপর শুল্ক দাঁড়াতে পারে মোট 50%। এই চড়া শুল্কে আমেরিকান ক্রেতারা ভারতীয় পোশাক অর্ডার বাতিল বা স্থগিত করেছেন। বিকল্প হিসেবে তারা এখন নজর দিচ্ছেন বাংলাদেশের দিকে। বাংলাদেশের পণ্যের মার্কিন শুল্ক তুলনামূলক কম, 20%। ফলে বাতিল হওয়া বহু অর্ডার চলে আসছে ঢাকার তৈরি পোশাক কারখানায়। শুধু মার্কিন ক্রেতারাই নয়, ভারতের বড় বড় ব্যবসায়ীও এখন বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ করছেন। তারা চাচ্ছেন বাংলাদেশের নাম ব্যবহার করে আমেরিকার বাজারে তাদের পণ্য পাঠাতে। কিন্তু এখানেই প্রশ্ন, ভারতের এই কৌশল কি বাংলাদেশের জন্য ভালো নাকি ক্ষতিকর? স্বল্প মেয়াদে বাংলাদেশের পোশাক খাতে অর্ডার বেড়েছে, শ্রমিকরা দিনরাত ব্যস্ত। বিজিএমইএ জানিয়েছে এবছর অর্ডারের পরিমাণ কয়েক গুণ বেড়েছে। তবে দীর্ঘমেয়াদে আশঙ্কা রয়েছে, যদি ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশকে ট্রানজিট বা ফ্রন্ট লাইন হিসেবে ব্যবহার করে তবে লাভবান হবে ভারত, কিন্তু ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের সুনাম। কারণ নিম্নমানের পণ্য বা অনৈতিক ব্যবসায়িক কৌশল যদি ভারতের মাধ্যমে আসে তাহলে দায় নিতে হবে বাংলাদেশকেই। এতে বাংলাদেশের পোশাক খাত আন্তর্জাতিক বাজারে বিশ্বাসযোগ্যতা হারাতে পারে। আবার যদি শুল্ক নিয়ে আমেরিকা ও ভারতের মধ্যে সমঝোতা হয়, তখন মার্কিন ক্রেতারা দ্রুত ভারতের দিকেই ফিরে যাবে। ফলে বাংলাদেশ হঠাৎ করে বড় ক্ষতির মুখে পড়তে পারে। অন্যদিকে ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর চীনের বিনিয়োগকারীরাও বাংলাদেশে পোশাক কারখানা গড়ার আগ্রহ দেখাচ্ছেন। এতে নতুন বিনিয়োগ আসতে পারে, তবে বিদেশি প্রভাব আরও বেড়ে যাবে।